আজকে ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই একটা ফিল্মের শুটিং চলছে, যেখানে একটা মেয়ের ওপর ফোর্সফুলি কিস করার চেষ্টা। আসলে সেটা একটা সিনেমা শুটিং ছিল, আর যে ক্যামেরাটা ছিল ধাক্কা মারায় সেটা পড়ে যায় হিরোর মেন পয়েন্টে, যার ফলে পুরো নিউজটা ভাইরাল হয়ে যায়। হিরোকে ভর্তি হতে হয় হাসপাতালে। হাসপাতালে যে ডাক্তারটা ছিল সেটা আমাদের হিরোইন মিয়ান ছিল। আসলে মিয়ানের সঙ্গে আমাদের হিরো, যার নাম জ্যান, তার একদম পটে না। দুজনে একদম 36-এর আখড়া রিলেশনটা। তারপর সেখানে আসতেই যেহেতু এই রিলেটেড সে ডাক্তার, তাই প্রথমে তার প্যান্টটা খুলতে বলে বেচারাকে। তার কথা মতো তার ডাক্তারের সামনে প্যান্ট খুলতে হয়। এখানে মিয়ান তার মুখটা কভার করে এসেছিল যাতে জ্যান তাকে চিনতে না পারে, কিন্তু জ্যান তাকে চিনতে পেরে যায়, কারণ তাদের রিলেশনটা এমনই, একে অপরকে সহ্য করতে পারে না। এখানে দেখতে পাই জ্যান এবং মিয়ান তারা অনলাইন ডেটিং করে। আসলে অনলাইনে তারা যে পার্সনটার সঙ্গে ডেটিং করে তার কেউ নয়, জ্যান মিয়ানকে ডেটিং করে। আসলে তারা জানে না যে অনলাইন পার্সনটা হচ্ছেন জ্যান এবং মিয়ান। দুজনে অজানা। তারা ঠিক করে যে এই রিলেশনটা অনেক দিন ধরে চলছে, তাই একে অপরের সঙ্গে দেখা করবে। তাই তারা ঠিক করবে সে পরে আসবে একটা রেড পিঙ্ক কালারের ড্রেস, এবং সেই সঙ্গে জ্যান পরে আসবে একটা, ঠিক করবে সে যে ড্রেসটা পরে আসবে সেই ড্রেসে থাকবে হোয়াইট কালারের রোজ। এখানে রেস্টুরেন্টে এসে সে অপেক্ষা করতে থাকে মিয়ানের জন্য, কিন্তু মিয়ান আসে না, বরং সেখানে অন্য একটা অ্যাক্টার আসে, যে অ্যাক্টারটা জ্যানকে করতো, কিন্তু জ্যান তাকে ততটা ভাও দিত না। সেই জন্য জ্যানকে পটানোর জন্য তার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দেয়। জ্যান এই ব্যাপারটা বুঝতে পারে এবং তাকে সেখানে ফেলে রেখে সে পালিয়ে আসে। আর যখন লিফটে যেতে থাকে তখন সেই রেস্টুরেন্টে আসছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, অনলাইন বয়ফ্রেন্ড। যখন আসতে থাকে তখন হঠাৎ জ্যান ভেতরে গিয়ে তাকে কিস করতে থাকে, যেহেতু তাকে সিডিউস করার ড্রাগস দেওয়া হয়েছিল তাই। আর তার কাছে হোয়াইট রোজ দেখে সে একবার সন্দেহ হয় যে এ কি তার অনলাইন বয়ফ্রেন্ড, কিন্তু তারপর ভাবতে থাকে এটা কোনো মতে সম্ভব নয়, এই ঠার্কি মানুষটা তার কোনো দিনই অনলাইন বয়ফ্রেন্ড হতে পারে না। তারপর সেখানে সিসি ক্যামেরা ছিল, বসিয়ে দেয় তাকে জ্বর কিস করার জন্য, আর সিসি ক্যামেরায় ছবি ক্যাপচার হয়ে যায়, পুরো নিউজটা ভাইরাল হয়ে যায়। ফেমাস অ্যাক্টর জ্যান অন্য কোনো মেয়েকে সিডিউস করার চেষ্টা করছে, আর এই সম্পর্কে আমাদের হিরোইনের কাছে বিভিন্ন ধরনের রিপোর্টার আসে অনেক কিছু জানতে। নিনি সেখানে আসে এবং রিপোর্টারদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আসলে রিপোর্টারদেরকে সেখানে পাঠানোর মূল উদ্দেশ্য এটাই। আর রিপোর্টারদের ছাড়াও সে মিস্টার জ্যানের মমকে এখানে ইনফর্ম করেছিল তার ছেলের কেরিয়ার নষ্ট হচ্ছে শুধুমাত্র এই মেয়েটার জন্য। এখানে এসেছিল তার মম হয়তো আমাদের হিরোইনকে বকাঝকা করবে, কিন্তু এখানে এসে তো সে উল্টো দেখে হচ্ছে মিয়ানের গড মাদার, অর্থাৎ ছোটবেলা থেকে তাকে তার আন্ট বা গড মাদার বলে ডাকতো। নিনিকে সমস্ত কিছুর জন্য চর মারতে যাবে কি নিনির ব্রাদার এসে হাজির হয় সুকাই। সুকাই তার হাতটা ধরে এবং বলে যে তার সিস্টারকে সে বোঝাবে বলে সেখান থেকে নিয়ে চলে যায়, আর সুকাইকে এক দৃষ্টে দেখতে থাকে। এখানে জ্যানের মাদার আমাদের মিয়ানের জিজ্ঞেস করে কন্ডিশন সে কেমন আছে, কি তাদের সম্পর্কে নিউজে যে গসিপ ছড়িয়েছে সেই গসিপ বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে তার সঙ্গে মিয়ানের বিয়ে। আর এটা শুনে মিয়ান তো অবাক হয়ে যায়, সেটা কোনো মতে সম্ভব নয়। কিন্তু এখানে জ্যানের মাদার বলে দেখো, যদি করা হয় তাহলে আমার ছেলের অ্যাক্টিং লাইফটাও বরবাদ হবে না, এবং সেই সঙ্গে তোমার যে কেরিয়ার আছে তার প্রতিও কোনো এফেক্ট পড়বে না। তাকে যেভাবে রিকোয়েস্ট করতে থাকে সেখানে মিয়ানকে রাজি হতে হয়, রাজি না হয়ে পারে না। এখানে বলে যে সে শুধুমাত্র বিয়েটা করবে, একটা কন্ট্রাক্ট ম্যারেজ হবে। এখানে তার মাদার ইন লও সেটাও রাজি হয়ে যায়। পর মিয়ান যায় জ্যানের সঙ্গে কথা বলতে ম্যারেজ রিলেটেড। এখানে তার কন্ডিশনটা জানায় যে তার বিয়েটা করবে ঠিকই, কিন্তু তার কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন, মিয়ান কখনো একসঙ্গে একই রুমে ঘুমাবে না। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সে কখনো তার ওয়াইফ বলে তার উপর কোনো রোগ ঝাড়বে না। এখানে জ্যানও তার কন্ডিশনটা মেনে নেয়, তারও সে একই শর্ত, যার ফলে দুজনে ম্যারেজ বিউরোতে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট কালেক্ট করে এবং মিডিয়ার সামনে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখায় এবং বলে যে তারা বিয়ে করে নিয়েছে। আমরা সুকাইকে দেখি, নিনির ব্রাদার, তারা মিডিয়াতে এই সমস্ত কিছুই দেখছিল, আর এই সমস্ত কিছু দেখে তার মাথায় অন্যরকমের প্ল্যান দেখতে পাই। এখানে জ্যানকে দেখতে পাই রাত্রিবেলায় সে তার অনলাইন গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছিল। আসলে অনলাইন গার্লফ্রেন্ডটা কেউ নয়, আমাদের হিরোইন মিয়ানই ছিল। আর এদিকে মিয়ান তার বয়ফ্রেন্ড অর্থাৎ জ্যানের সঙ্গেই কথা বলছিল, যদিও সে একে অপরের পরিচয় জানে না। এখানে তারা কথায় কথায় আমাদের হিরো মিয়ানের কথা বলে দেয়, আর মিয়ানের কথা বলতেই আমাদের হিরোইন ভাবতে শুরু করে তার মানে এটাই কি জ্যান নাকি। তো মিয়ান এটা পুরোপুরি চেঞ্জ করে দেয় ব্যাপারটা এবং বলে যে না না, সে মিয়ানের নামটা এই কারণে বলেছিল যে আসলে মিয়ানকে সে একদম লাইন করে না। আর এটাতে আমাদের হিরোইন জ্যান প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ সেও তো মিয়ানকে দু চোখের কোনায় দেখতে পায় না।
পরের দিন মিয়ান জ্যানকে পছন্দ করে না, এর উদ্দেশ্যও আছে। কারণ মিয়ান যখন কলেজ লাইফে ছিল সে একদিন তার একজন সিনিয়রকে প্রপোজ করার কথা ভেবেছিল। সে প্রপোজ করতে যাবে কি সেখানে জ্যান এসে হাজির হয়, তার প্রপোজটা পুরো ভেস্তে দেয় এবং বরং এমনভাবে ধাক্কা লাগে দুজনে কিস হয়ে যায়। আর পুরো কলেজে এটা ছড়িয়ে যায় মিয়ান এবং জ্যান রিলেশনে আছে। সেই সঙ্গে তার যে ক্রাশটা ছিল তাকে তো প্রপোজ করা হয় না, তার কাছে নিজের ইমেজটাও খারাপ হয়ে যায়। আর এই সমস্ত কিছুই মিয়ান ভাবছিল যে এই মানুষটার জন্য তাকে এত কিছু সহ্য করতে হয়েছে, আর সেই মানুষটাকে তাকে ভালোবাসবে। যেখানে তার গডমাদার এসে হাজির হয়, বলে যে সে তাকে এক জায়গায় নিয়ে যেতে চায়। মিয়ান তো কোনো মতে যেতে চায় না, বরং তাকে জোর করে তাকে নিয়ে গিয়ে সেই রুমটাই বন্ধ করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। আসলে সেই রুমটা ছিল জ্যানের। সেই রুমে তাদের জন্য কিছু প্রিপেয়ার করা হয়েছে, ফ্লাওয়ার এবং হট হট ডেস। এখানে সে তার অনলাইনে বয়ফ্রেন্ডকে করে। মেসেজ করতেই মিস্টার জ্যানের ফোনটা রিং করে ওঠে। সেই জন্য যখন দেখতে যাবে কি জ্যানকে দেখতে পায় শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে আসছিল। তাকে এই অবস্থায় দেখে সে শাই ফিল করে এবং জ্যানও আড়াল করে সে মোবাইলটা দেখতে থাকে। মিস্টার জ্যান তাকে বলে সে কেন তার মোবাইলটা দেখছিল। এই সমস্ত কিছু বলতে যাবে কি দুজনে পা পিছলে পড়ে যায় বেডে, আর অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। সেই মুহূর্তে আসে তার মাদার ইন ল, আর তাদের দুজনের জন্য মিল্ক নিয়ে এসেছিল। বলে ভুল টাইমে এসেছি বলে সে সেখান থেকে চলে যায়। দরজা বন্ধ করতে মিয়ানকে জ্বালাতন করতে শুরু করে, তুমি তো এটাই চাইছিলে বলে কিস করতে যায়। পরে রাতে যখন ঘুমিয়ে থাকে দুজনে তাদের অনলাইন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল একে অপরের মোবাইলে, আর মাঝে রেখেছিল একটা বড় টেডি বিয়ার। আসলে তারা মোবাইলে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল এটা তো তারাই ছিল। পরের দিন মর্নিংয়ে মিয়ান যখন হাসপাতালে যায়, তার সমস্ত কলিগ এবং নার্সগুলো তার হাজবেন্ড সম্পর্কে জানতে চায়, কারণ তার হাজবেন্ড তো বড়সড় সেলিব্রিটি ছিল। আর সেখানে জ্যান বলে যে জ্যান মোটেও ভালো না, কিন্তু সেখানে জ্যান এসে হাজির হতে তারা চিৎকার শুরু করে দেয় যে মিস্টার জ্যান সেখানে এসেছে। নার্সগুলো সেখানে চলে যেতে মিয়ান সেখান থেকে চলে যেতে চাইলে মিস্টার জ্যান তাকে যেতে দেয় না, আর তাকে টেবিলের ওপর বসায়। মিয়ান বলে যে কাল রাতের জন্য সে প্রচণ্ড হার্ট ফিল হয়েছে, আর এদিকে নার্সগুলো বাইরে থেকে শুনছিল, তারা ভুল ইন্টেন্সে নেয়। মিস্টার জ্যান বলে যে এখানে সে শুধুমাত্র এসেছে তাকে একটা কথা বলার জন্য, তার সঙ্গে একটা পার্টিতে যেতে হবে। কিন্তু মিয়ান বলে যে সে তার সাথে পার্টিতে যাবে না, তার জন্য হাজার হাজার হ্যান্ডসাম বান্দা আছে যে তার সঙ্গে পার্টিতে যাবে তাদের সঙ্গে। কিন্তু জ্যান বলে সেটা মোটেও সম্ভব নয়, সে এই ওয়ার্ল্ডে মোস্ট হ্যান্ডসাম ম্যান। কিন্তু আমাদের হিরোইন বলে সে তো অন্য কাউকেই নিয়ে যাবে। বাড়িতে এসে মনে মনে ভাবতে শুরু করে জ্যানকে কেন এই প্রমিসটা করেছিল, সে এখন বান্দা কি করে খুঁজবে। তার তো বান্দার সঙ্গে কথা বলতে শুরু করে সেদিন কোন বান্দাটাকে নিয়ে যাবে, কিন্তু একটা মানুষও পছন্দ হয় না যে যাকে জ্যানের সামনে নিয়ে গিয়ে হাজির করবে। সেখানে এসে হাজির হয় সুকাই যে নিনির ব্রাদার। সে বলে যে সে তাকে হেল্প করতে পারে এই কাজে যদি তার সঙ্গে যায়। এখানে আমাদের হিরোইন মিয়ানের তো পছন্দ হয়ে যায় যে সুকাই মোটামুটি হ্যান্ডসাম আছে এবং সে সেই পার্টিতে নিয়ে যাওয়ার জন্য ক্যাপেবল। এরপর সেই পরে রাত্রিবেলায় পার্টিতে জ্যান আসে নিনির সঙ্গে। এখানে নিনি তো চিপকোর মতো তার ছাদে চিপকোতে থাকে, কিন্তু মিস্টার জ্যান তাকে ততটা ভাও দিতে চায় না। এন্ট্রি হয় আমাদের মেন হিরোইনের মিয়ানের, যে খুব সুন্দর সেজে এসেছিল, তাকে তো সবাই দেখছিল। আর এখানে এসেছিল সুকাইয়ের সঙ্গে, আর সুকাইয়ের সঙ্গে সে আসাটা তার জ্যানের একদম পছন্দ হয়নি। সুকাইকে দেখিয়ে সে বলতে শুরু করে সুকাই হচ্ছে মোস্ট হ্যান্ডসাম পারসন যে সাথে সে এখানে এসেছে। আর এখানে আমাদের হিরোর সঙ্গে সুকাইয়ের রিলেশনটা প্রথম থেকে ভালো নয়, তাছাড়া সে তার ওয়াইফের সঙ্গে আছে, এটা কিভাবে সহ্য করবে। সে নিয়ে যায় অন্য একটা জায়গায়, বলে যে তুমি সুকাইকে কিভাবে চিনলে, আর সুকাইয়ের সঙ্গে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করে। মিয়ান বলে যে দেখো আমাদের সঙ্গে এটা কথা হয়েছিল যে আমরা একে অপরের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করব না। মিয়ান লক্ষ্য করে জ্যান সুকাইয়ের প্রতি জেলাস ফিল করছে, সেই জন্য তাকে আরো জেলাস ফিল করানোর জন্য বলতে শুরু করে যে সুকাই তো মোস্ট হ্যান্ডসাম ম্যান। সে তো ভাবছে জ্যানের পর ডিভোর্স নেওয়ার পর সে সুকাইকে বিয়ে করবে। আর এই সমস্ত কিছু শুনে সে তো আরো বেশি রেগে যায়। আসলে জ্যান তো ভালোভাবে জানতো সুকাই কেমন ধরনের মানুষ, তাই তাকে তার কাছ থেকে দূরে থাকার কথা বলে, কিন্তু মিয়ান তার কোনো কথায় কানে দেয় না। আর এখানে সুকাই তাদের কথাবার্তা শুনে নেয়, যার ফলে সে তার সম্পর্কে বেশ ভালো ভালো কথা বলছিল মিয়ান, আর এটা শুনে বেশ ভালোই লাগে। কিন্তু এদিকে জেলাসির বসে তাকে কিস করে জ্যান, আর রেগে যায় মিয়ান। সুকাই বলে যে দেখো তোমার ওয়াইফ তোমাকে লাইক করে না, এখন তোমাদের বিয়ে হয়েছে ঠিকই, ভবিষ্যতে হয়তো সে আমার কাছে চলে আসবে। আর এতে রেগে গিয়ে জ্যান কলারটা ধরে। পরে যখন পার্টি শেষ হয়ে যায় সুকাইয়ের সঙ্গে মিয়ান বাড়ি যেতে থাকে। এখানে ঠান্ডা লাগায় তার কোটটা তাকে দেয়, তার সঙ্গে অত্যন্ত সুইটলি ব্যবহার করে। মিয়ানের তো মনে হয় যে সুকাই অত্যন্ত ভালো। এখানে সুকাই বলে যে তারা
তারা একে অপরকে ভালোবাসে। এটা শুনে মিয়ান অবাক হয়ে যায়। এটা আবার কবে? তো বলে যে হয়তো ভবিষ্যতে হতে পারে, বা সে তার সঙ্গে ইয়ার্কি করছিল, ইয়ার্কি। বলে যে সে যদি যায় তাহলে সে তার বাড়িতে ড্রপ করে আসবে। পরের দিন আমরা দেখতে পাই মিয়ান খুব সুন্দর রেডি হয়ে যাচ্ছে। জ্যান তাকে জিজ্ঞেস করলে বলে সে মিস্টার সুকাইয়ের সঙ্গে কোথাও যাবে। মিস্টার সুকাই তার সঙ্গে একটা কাজে নিয়ে যাচ্ছিল। এখানে তাদের দুজনের এক কথায় ফাইট চলে, কিন্তু যখন গাড়িতে করে যাচ্ছিল তখন মিয়ানকে তার গডমাদার ফোন করে, অর্থাৎ মাদার ইন ল ফোন করে, বলে যে একটা কাজের জন্য তার কাছে আসতে হবে। তার মাদার ইন ল ফোন করে, তাকে যেতেই হয়। আসলে তার মাদার ইন ল তাদের দুজনের ফটোশ্যুটের জন্য একটা স্ক্রিপ্ট দেয়, আর এর ফলে দুজনকে ফটোশ্যুট করতে যেতেই হয়। আর এটা প্ল্যান ছিল জ্যানের, যাতে কোনো মতে সুকাইয়ের সঙ্গে মিয়ান যেতে না পারে। এখানে তাদের লাভ লাইফ নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন ধরা হচ্ছিল, ইন্টারভিউ জিজ্ঞেস করা হচ্ছিল। কিন্তু এখানে ইন্টারভিউ একজন লেডিকে দেখতে পাই যে নিনির কথা মতো লাইক ডিটেকটিভ মেশিন নিয়ে হাজির হয়, যেটাতে হাত রাখলে সত্য বলুক বা মিথ্যা বলুক সেটা ধরা পড়ে যাবে। আর ডিটেকটিভ মেশিনে তাকে যে সমস্ত কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে সে মিয়ানকে ভালোবাসে কিনা, জ্যান সমস্ত উত্তর দেয় এবং সমস্তটা সত্যি প্রমাণিত হয়। এটা মিয়ানের কাছে আশ্চর্য লাগে যে প্রতিটা কথা কিভাবে সত্য প্রমাণিত হচ্ছে। নেনি প্রচন্ড রেগে যায় যে সে চেয়েছিল তাদের সম্পর্কে খারাপ গসিপ ছড়াতে, কিন্তু সেটা হয় না। এরপর মিয়ান আসে মিস্টার জ্যানের কাছে, জিজ্ঞেস করে যে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করলো সে সমস্ত উত্তর সত্য কি করে হলো, তুমি কি আমাকে সত্যি লাইক করতে? তারপর রাত্রিবেলায় সে তার ফোন নাড়ছিল যে যদি তার সম্পর্কে কোনো তথ্য পেয়ে যায়। এর ফলে রাত্রিবেলায় জেগে জেগে সে বড়সড় কাজ করেছে, তাই দিনের বেলায় ঘুমোতে পায়নি। আর তার আশেপাশের কলিগগুলো তো অন্য ভাব নিতে থাকে যে হয়তো সে রাত্রিবেলায় মিস্টার জ্যানের সঙ্গে অনেক কাজ করেছে। তাই এখানে তার ফ্রেন্ডের কাছ থেকে একটা কথা বলে যে তার একটা ফ্রেন্ড যে অন্য পার্সনের সঙ্গে অনলাইন ডেটিং করছে, সেই অনলাইন ডেটিং পার্সনটা যে কি সে কিভাবে জানবে। তখন তার ফ্রেন্ড আইডিয়া দেয় তুমি এর জন্য কোনো মানুষকে হায়ার করতে পারো। তার কথা মতো একটা মানুষকে সে লাগায়, সে মানুষটা ইনফরমেশন দেয়। আসলে তার অনলাইন ডেটিং পার্সনটা আর কেউ নয়, সুকাই। এখানে মিয়ান তো ভাবতে শুরু করে তার মানে এতদিন ধরে সে সুকাইয়ের সঙ্গে কথা বলছিল। যে মানুষটাকে সে লাগিয়েছিল অনলাইন ডেটিং পার্সনটাকে খুঁজতে, সেই মানুষটাকে জোর করে সুকাই এবং তাকে এটা বলার জন্য জোর করতে থাকে। আর এর পিছনে তার ইভিল ইন্টেনশন আছে। পরে যখন মিয়ান সুকাইয়ের সঙ্গে দেখা করতে যায়, সে বলে যে যখন তোমার প্রথমেই আমার সাথে দেখা হয়েছিল তুমি কেন এটা বলনি যে তুমি আমার সেই অনলাইন ডেটিং পার্সন। এখানে সুকাই বলে যে তার বিয়ে হয়ে গেছে, তাই সে যদি এটা জানতে পারে হয়তো তাদের রিলেশনটা অ্যাকসেপ্ট করবে না বা এই সমস্ত কিছু। কিন্তু তার কথাবার্তায় আমাদের হিরোইনের একটু ডাউট হয়, এই কি সেই অনলাইন ডেটিং পার্সনটা প্রচুর ড্রিঙ্ক করে, যার ফলে তাকে হোটেলে নিয়ে যাচ্ছিল। আর হোটেলে তাদের ক্লোজ অবস্থায় ছবি তুলে নেয় নিনি আর পাঠিয়ে দেয় মিস্টার জ্যানকে। মিস্টার জ্যান রেগে গিয়ে পৌঁছে যায় সেই হোটেলে, সুকাইকে পাঁচ মারতে শুরু করে, তার ওয়াইফকে করবে। এটা তো কোনো মতে হতে পারে না, কিন্তু সেখানে তার ওয়াইফ নয় বরং অন্য মেয়ে ছিল, আর আমাদের হিরোইন মিয়ান ছিল অন্য রুমে। যার ফলে সুকাইকে বলতে শুরু করে যে তোমার চোট লেগেছে এবং তার কেয়ার করতে শুরু করে এবং জ্যানকে বকাঝকা শুরু যে তুমি না জেনে অন্য মানুষকে কিভাবে ব্লেম করতে পারো। জ্যান কোনো কথা না বলে তাকে নিয়ে যেতে চাইলে সুকাই তার আর একটা হাত ধরে। দুজনে শুরু হয় লড়াই, কে কার কাছে থাকবে মিয়ান। কিন্তু মিয়ান সুকাইয়ের পক্ষেই থাকে এবং জ্যানকে সেখান থেকে চলে যেতে বলে, যার ফলে জ্যানের প্রচন্ড রাগ হচ্ছিল, সেখানে দেওয়ালে পাঁচ মেরে চলে যায় ছুটে জ্যানের পিছনে। এদিকে সুকাইয়ের ব্যাপারটা বেশ ভালোই লাগছিল যে মিয়ান তার হাজবেন্ডের পক্ষে না গিয়ে তার সাইড হয়ে কথা বলেছে। আর রাত্রিবেলায় আমরা মিয়ানকে দেখতে পাই যখন বাড়ি যাই, সে একটা জিনিস ভাবছিল যে বান্দাটার সঙ্গে সে ডেটিং করতো তার কথাবার্তা আর সুকাইয়ের কথাবার্তা পুরো আলাদা। সে কি আদৌ সেই বান্দাটা, এটা তার ডাউট হচ্ছিল। সে যখন সেই অনলাইন বান্দাকে মেসেজ করে কিন্তু মেসেজটা যাচ্ছিল না, কারণ জ্যানের যে অ্যাকাউন্টটা ছিল সে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, যার ফলে কোনো মেসেজই মিয়ানের কাছ থেকে জ্যানের কাছে যাচ্ছিল না। এদিকে জ্যান প্রচুর ড্রিঙ্ক করে নিয়েছে, মিয়ান তার ক্লোজ যেতে শুরু করে, কিন্তু জ্যান তাকে দূরে সরিয়ে দেয়। নিনি তো এটা বলে যে তার ওয়াইফ তাকে চিট করছে আর সে কেন তার ওয়াইফের প্রতি এতটা রেসপন্সিবল। পরে রাত্রে বাড়ি যায়, গিয়ে মিয়ানকে হাঁক করে, কিন্তু মিয়ান লক্ষ্য করে সে প্রচুর ড্রিঙ্ক করেছে। জিজ্ঞেস করে এত ড্রিঙ্ক করার কারণ কি, কিন্তু কোনো কথা না বলে বরং সে মিয়ানকে বেডে পোস্ট করে এবং জিজ্ঞেস করে সে কি সত্যি তার কাছ থেকে ডিভোর্স চায়। মিয়ান তার কোনো কথার জবাব দেবে কি তার আগে সেখানে ঘুমিয়ে পড়ে এবং সে কোনো মতে তাকে নিজের জায়গায় শুয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু আসলে জ্যান ড্রিঙ্ক করেছিল না, এটা তার পুরোটা অভিনয় ছিল। সে একজন মানুষকে ফোন করে এবং তার সঙ্গে কোনো একটা বিষয় আলোচনা করে। কি বিষয়ে আলোচনা করে সেটা আমরা পরে জানতে পারবো। পরে যখন সুকাই
মিয়ানকে ফোন করে যে তার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু মিয়ান বলে সেটা সম্ভব নয়, কারণ তার হাজবেন্ড অর্থাৎ জ্যানের সঙ্গে তাকে একটা শোতে যেতে হবে, সেই জন্য। তখন বলে যে ঠিক আছে, সে তার সঙ্গে যেতে পারে, কিন্তু সে প্রচণ্ড রেগেছিল, রেগে গিয়ে সেই ফোনটাই নিচে ফেলে দেয় এবং ভেঙে দেয়। পরের দিন সেই শোতে গিয়ে হাজির হয়, সেখানে সুকাইও এসেছিল, কারণ এই ব্যাপারটা সেও জানতে পেরে গেছিল। এখানে মিয়ান এবং সেই সঙ্গে জ্যানের মধ্যে ছোট লড়াই হতে শুরু করে যে সে এই গেমটা খেলবে না বা এই গেমে কিভাবে তার সঙ্গে বিহেভ করতে হবে। এখানে জ্যান বারবার বলে যে তারা সবার সামনে আছে, তাই কোনো রকম মিসবিহেভ না কালের মতন যেন বিহেভ করে। এদিকে সুকাইও জ্যানের সঙ্গে বেশ ভালো করে কথা বলছিল, শত্রুর সাথে সবার তো সামনে আর তাদের শত্রুতা দেখাতে পারে না। তাদের গেমের একটা ব্যাপার ছিল যে গেমটা খেলবে সেখানে চাবি খুঁজে বের করতে হবে, অনেকগুলো নকল চাবি থাকলেও তার মধ্যে আসল চাবিটা খুঁজতে হবে। মিয়ান একটা চাবি খুঁজে পেয়ে যায়, সে খুব খুশি হয়ে যায়, কিন্তু চাবিটা নকল। এবার সুকাইয়ের পালা, সুকাইও যে চাবিটা পায় সেটাও নকল, যার ফলে মিয়ান যেহেতু হেরে গেছে তাকে শাস্তি পেতে হবে। আর শাস্তিটা হচ্ছে এটা যে তারা যেহেতু কাপল, তাই আমাদের হিরো করতে হবে এবং প্রসাব করতে করতে 100 কিস নিতে হবে। আর এটা দেখে নিনি এবং সেই সঙ্গে সুকাই তো জ্বলে পড়ে ছাই হয়ে যায় প্রায়। আর এদিকে আমাদের হিরোর তো বেশ মজাই হচ্ছিল, দুজনের রোমান্টিক মোমেন্ট চলছিল। পরে যখন যে গেমটা চলছিল সেই গেমটাতে যে যারা হেরে যাবে তাদেরকে 24 ঘন্টা হ্যান্ডকাপ হয়ে থাকতে হবে। আর এই গেমে হেরে যায় আমাদের জ্যান এবং সেই সঙ্গে মিয়া, দুজনকেই হ্যান্ডকাপে তাদের হাতটা রেখে দিতে হয়, 24 ঘন্টার মতো এটা থাকবে। পরে যখন জ্যান স্নান করতে যায়, মিয়ান বেচারি অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে, তার কাছে এটা প্রচুর এম্বারেসিং মনে হচ্ছিল, কিন্তু জ্যান এই ব্যাপারটা পুরো ফায়দা নিচ্ছিল। রাত্রিবেলাও ঠিক একই রকম অবস্থা। পরের দিন দেখতে পাই মিয়ানকে, সে সুকাইয়ের সঙ্গে দেখা করতে আসে। আসলে নিউজে তার এবং জ্যানের সম্পর্কে নানা ধরনের গসিপ ছড়াচ্ছে যে তারা হয়তো বিয়েটা কোনো কন্ট্রাক্টে করেছে, এই সমস্ত বিভিন্ন জিনিস। এখানে সুকাইও তার কথাকে আরো বেশি উস্কাতে শুরু করে যে হ্যাঁ, জ্যান তার ফায়দার জন্য তাকে বিয়ে করেছে, সে যদি চায় তার এবং জ্যানের ডিভোর্সের ব্যাপারটা মিডিয়ায় অ্যানাউন্স করতে পারে। এখানে সে জ্যান সম্পর্কে নানা কিছু উস্কাতে শুরু করে। আর আমাদের হিরোইন জ্যানের জন্য আগে থেকে অনেক বেশি রেগেছিল, তাই সে তার সঙ্গে ডিভোর্সে রাজি হয়ে যায়। নিনিকে দেখতে পাই সে মিস্টার জ্যানের জন্য খাবার নিয়ে আসলে মিস্টার জ্যান ছিল তার শুটিংয়ে, সেখানে একই রকম ভাবে তার ওয়াইফকে ডিভোর্স দেওয়ার জন্য নানা রকম ভাবে উস্কাতে শুরু করে। মিস্টার জ্যানও তার কথাই মনে হয় যেন কনভিন্স হতে শুরু করেছে। তারপর মিয়ান এবং সেই সঙ্গে সুকাই একটা ইন্টারভিউ দিতে আসে রিপোর্টারদের সঙ্গে, সেখানে এসেছিল জ্যান এবং সেই সঙ্গে নিনি। এখানে জ্যান মিস্টার সুকাইকে বলে যে সে এই রিপোর্টিংয়ের জন্য বা তাদের ডিভোর্সে অ্যানাউন্স করার জন্য অনেক টাকা খরচা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে একটা খবর দিতে চলেছে, সে মিয়ানকে ডিভোর্স দেবে না। আসলে নিউজে যে সমস্ত উল্টোপাল্টা খবর ছড়াচ্ছিল সেই সমস্ত খবরগুলো সে সমস্ত কিছু সরিয়ে দিয়েছে। আর সে তার ওয়াইফকে কেন ডিভোর্স দেবে, কারণ সে তার ওয়াইফকে ভালোবাসে। এখানে জ্যান তার ওয়াইফ মিয়ানকে সেখান থেকে নিয়ে চলে যায়, কিন্তু মিয়ানের খটকা লাগে কি জ্যান সত্যি কি তাকে ভালোবাসে। পরে আমরা দেখতে পাই যখন এক জায়গায় বসেছিল তখন মিয়ান দূর থেকে তাকে দেখছিল, কারণ তার এটা সন্দেহ ছিল যে জ্যান তার পক্ষে সবসময় তার সাইড হয়ে কেন কথা বলছে, সে কি তাকে ভালোবাসে। সেখানে নিনি এসে হাজির হয়, নিনি তাকে ভুলটা ভাঙায় যে আসলে তোমাকে ব্রাদার জ্যান ভালোবাসে না। আর সেই সঙ্গে শুরু করে দেয় নাটঙ্কি, যে ফ্লাওয়ারটা ছিল সেটা ফেলে দেয় নিচে এবং অভিনয় করতে শুরু করে যে মিয়ান তাকে হিংসে করে ফেলে দিয়েছে, আর যেটা ক্রাইম ছিল। আর তার হাতটা কেটে গেছিল এবং চোটও লেগেছিল। তখন সুকাই আসে এবং পুলিশগুলোকে নিয়ে আসে যে তার সিস্টারকে এরকম ভাবে চোট পৌঁছানোর জন্য, কিন্তু মিয়ান তো বারবার বলে যে সে কিছুই করেনি। মিয়ানের কথা কেউ শোনেই না। হাসপাতালে ভর্তি করা হয়েছে নিনিকে, সেখানে জ্যান এসে হাজির হয় তার ওয়াইফকে বাঁচানোর জন্য। আসলে সবাই এটা ভাবছিল যে মিয়ান হয়তো তাকে ফেলে দিয়েছে। প্রুফ হিসাবে সে একটা ভিডিও দেখায়, যে ভিডিওটায় এটা প্রমাণ হয়েছে নিনি ইচ্ছে করে এই সমস্ত কিছু করেছিল, কারণ সেখানে তো জ্যান ছিল আগে থেকে। জ্যান সেই ভিডিওটা সবাইকে দেখায়, যেখানে সুকাইও দেখে নেয়, যার ফলে পুলিশের লোকগুলো বরং নিনির ওপরই দোষ চাপাতে শুরু করে যে আপনি একজন মানুষের ওপর মিথ্যা ব্লেম চাপিয়েছেন। এখানে জ্যান সুকাইকে বলে যে দেখো এইবার তো আমি জিতে গেলাম। তার হাজবেন্ড তাকে আজকে যেভাবে হেল্প করেছে সেই জন্য তার গডমাদারকে সঙ্গে নিয়ে একটা গিফট নিয়ে আসে। যখন তার রুমে যেতে যাবে কি করবে কি আগে, সেখানে চলে আসে জ্যান আর তার চেস্টে হাত পড়ে যায়। এদিকে জ্যান তাকে চিরাতে শুরু করে, তার গিফটটা তার কাছ থেকে কেড়ে নেয়। এতে দুজনে একদম ক্লোজ চলে আসে। জ্যান তার ক্লোজ গিয়ে তাকে কিস করতে যায়, কিন্তু মিয়ান সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই মিয়ানকে তার একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে। আসলে তার ফ্রেন্ড এটা বলে যে আজকে অনেকদিন পর তার সঙ্গে দেখেছে, কিন্তু তার ফ্রেন্ডের কন্ডিশন খুব খারাপ। আসলে তার যে ছেলেটা আছে সে অত্যন্ত অসুস্থ। তারপর মিয়ান এটা জানতে পারে যে যাকে সে তার
অনলাইন ডেটিং পার্সন মনে করতো, অর্থাৎ সুকাই, সে কিন্তু আসলে সুকাই ছিল না। যার ফলে সে প্রচণ্ড রেগে যায়, রেগে সুকাইয়ের সঙ্গে দেখা করতে যায়। সুকাইকে বলে যে তুমি কেন আমাকে মিথ্যে বলেছিলে যে তুমি আমার সেই অনলাইন ডেটিং পার্সন। এখানে সুকাই তো এখানে থেমে থাকে না, সে বলে যে সে তাকে লাইক করে। আর এতে আমাদের হিরোইন প্রচণ্ড রেগে সেখান থেকে চলে যায়, বলে যে ভবিষ্যতে তার সঙ্গে যেন কন্ট্যাক্ট না করে। পরে তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলে, তার ফ্রেন্ড এটা পরামর্শ দেয় যে পুনরায় তুমি সেই পার্সনটার সঙ্গে দেখা করো। যার ফলে মিয়ান তার ফ্রেন্ডের কথা মতো সেই পার্সনটাকে ফোন করে যে তারা একটা জায়গায় দেখা করবে। কিন্তু এবার সে তার নিজের লুকে যায়নি, সে অন্য কোনো রূপ ধরে তার সঙ্গে দেখা করতে গেছিল, যে আগে দেখা করবে তারপর তার পরিচয়টা দেবে। কিন্তু সেই পার্সনটা যে দেখে সেটা জ্যান, আর এটা দেখে তো তার অবস্থা খারাপ। আর জ্যান তাকে এই হুলিয়াতে দেখে সে আরও হাসতে শুরু করে, আর বেচারি আরও বেশি লজ্জা পেয়ে যায়। সে সেখান থেকে ছুটে পালিয়ে যায়, তার ফ্রেন্ড তার সঙ্গে আসে, কিন্তু সে তার চোখে সানগ্লাস দিয়ে রেখেছিল যাতে জ্যান তাকে দেখতে না পায় বা চিনতে না পারে। কিন্তু জ্যান তো তাকে চিনে গেছিল, সে হচ্ছে মিয়ান। তারপর একটা ছোট্ট বাচ্চা মেয়েকে একটা রোজ দেয় এবং বলে এটা ওই মেয়েটাকে দিয়ে দেবে এবং সেই সঙ্গে তার সানগ্লাসটা খুলে নেবে। তার কথা মতো সেই মেয়েটা রোজ দেয় এবং বরং সানগ্লাসটা নিয়ে পালিয়ে যায়। আর এদিকে জ্যান এটা দেখে খুব খুশি হয়ে যায়, আর মিয়ান প্রচুর এম্বারেসিং ফিল করছিল যে জ্যান তাকে এই অবস্থায় দেখে নিয়েছে, আর এই হুলিয়ায় বিশেষ করে। মিয়ানকে দেখতে পায়, সে বাড়িতে যায়। তার কাছে বড় সড়ো এম্বারেসিং ব্যাপার এটা যে পার্সনটাকে সে বড় শত্রু বলে মনে করতো, সেই পার্সনটার সঙ্গে অনলাইন ডেট করতো, আর এটা তার কাছে অদ্ভুত। তখন হঠাৎ জ্যান তাকে ফোন করে, কিন্তু কোনো মতে ফোনটা ওঠায় না, তার ফ্রেন্ডকে ফোনটা ওঠাতে দেয়। তার ফ্রেন্ড ফোনটা ওঠায়, মিয়ানের কথা জিজ্ঞেস করলে মিয়ান বলে যে কোনো মতে এটা না বলে যে সে এখানে আছে। তার ফ্রেন্ড তার কথা মতো এটাই বলে যে সে এখানে নেই। পরের দিন যখন বাড়িতে আসে দেখে তার ফ্রেন্ডের কাছে অনেক জিনিস শপিং করেছে। সে জানতে চায় সে এত শপিং কিভাবে করলো, তার কি কোনো লটারি লেগে গেছে। তখন তার ফ্রেন্ড বলে আসলে এই শপিংগুলো জ্যান তাকে করিয়েছে। আর এটা জেনে মিয়ানের প্রচণ্ড রাগ হয় যে এত অনেক দিন হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত জ্যান তাকে কোনো কিছু গিফট করেনি। পরে যখন বাড়িতে যায় সে জ্যানের উপর প্রচণ্ড রাগ ঝাড়তে শুরু করে জ্যানকে। তো বুঝতে পারে মিয়ান এত রেগে কেন আছে। এখানে সে এটা বলে যে সে তার কাছ থেকে ডিভোর্স নেবে। তারপর সে যখন তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে চায় যে একটা ডিভোর্স পেপার তৈরি করো, তখন তার ফ্রেন্ড এটা বলে যে তার যে পার্সনটার সঙ্গে ডেট করতো সেই পার্সনটার সঙ্গে যা চ্যাট করেছে অনলাইন ভাইরাল হয়ে গেছে। এটা জেনে সে অবাক হয়ে যায়, সে অনলাইন চ্যাট কিভাবে ভাইরাল হলো। তারপর তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু সেই বাড়িতে গিয়ে তার ফ্রেন্ডটাকে তো দেখতেই পায় না, বরং তার ফ্রেন্ডটাকে ফোন করে আর সে ফোনটাও রিসিভ করে না। তার কাছে একটু ব্যাপারটা সাসপিসিয়াস বলে মনে হয় যে তার ফ্রেন্ড কেন তার ফোনটা রিসিভ করছে না। মিস্টার জ্যান যখন যাচ্ছিল তখন কতগুলো রিপোর্টার তাকে ঘিরে ধরে, এটা বলে যে আপনার ওয়াইফের যে অন্য পার্সনের সঙ্গে ডেটিং এই চ্যাটগুলো ভাইরাল হয়েছে, আপনি এত কিছু জানা সত্ত্বেও কি আপনি তার সঙ্গে বিয়েটা কন্টিনিউ করবেন না ডিভোর্স নিয়ে নেবেন। যখন সে তার কোম্পানিতে আসে তখন জানতে পারে যে তার শেয়ার অনেক বেশি ডাউন হয়ে গেছে। একজন পার্সনকে দেখতে পাই, তার রাইভাল পার্সন, সে বলে যে তার কোম্পানির শেয়ার অনেকটা ডাউন হয়ে গেছে, যেটা আছে সে যদি এখনো ভালোভাবে চায় তাহলে বিক্রি করে দিতে পারে। আসলে এতে তার অনেক বেশি প্রভাব পড়েছে বিজনেসে। এদিকে জ্যানের মাদার খুব চিন্তা করছিল যে অন্য কোনো মানুষের সঙ্গে ভালোবাসা ছিল মিয়ানের, কিন্তু মিয়ান এটা বলে যে আসলে যে মানুষটাকে সে ডেট করছিল সে আর কেউ নয়, সেটা তার হাজব্যান্ডই ছিল। এটা জেনে সে খুব খুশি হয়। মিয়ান জানতে পারে যে মিস্টার জ্যানের বিজনেসের ক্ষেত্রে প্রবলেম দেখা দিচ্ছে, সেই জন্য তাকে প্রোটেক্ট করার জন্য এবং সমস্ত সত্যটা বলার জন্য সেখানে গিয়ে হাজির হয় সবার সামনে। এটা বলে যে অনলাইন পার্সনটার সঙ্গে ডেটিং করতো সেটা আর কেউ নয়, তার হাজব্যান্ড। মিস্টার জ্যান তো মনে মনে হাসছিল, সমস্ত কথা বললেও কারো বিশ্বাস না হয় না। তখন সেখানে তার ফ্রেন্ডরা আসে এবং সে অনলাইন ডেটিং এর যেটা ছিল সেটাতে দেখায় যে এরা আসলে অনলাইন ডেটিং করছিল না, কিন্তু মিস্টার জ্যান এবং মিয়া সত্যটা বলে দেয়, যার ফলে রিপোর্টারগুলো তাদের ইন্টারভিউটা স্বীকার করে নেয়। কিন্তু এখানে তার যে ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ডটা মিয়ানকে মোটেও ভালোবাসতো না, মিয়ানের প্রতি তার খারাপ এভিল ইন্টেনশন ছিল, সেই জন্য মিয়ানকে মারার চেষ্টা করে। যতই চাই মিয়ানকে হারাতে ততই তার ভালো হয়ে যায়। সে যখন মারতে যাবে কি মিস্টার জ্যান তার কাছে আসে এবং শেষ পর্যন্ত বেচারার চোট লেগে যায়। এদিকে মিয়ান তো শুরু করে দেয় কান্না। হাসপাতালে মিস্টার জ্যানের মাও খুব টেনশনে ছিল যেহেতু মিস্টার জ্যান ফেরেনি, কিন্তু মিয়ানও প্রচুর কান্না করছিল মিস্টার জ্যানের জন্য যে তার কি হবে। কিন্তু যখনই ভাবতে শুরু করে যে মিস্টার জ্যান সমস্ত কিছু জেনেও তাকে কিছু বলেনি, মানে অনলাইন ডেটিং এর ব্যাপারে, এখানে তার যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডটা বলে যে মিস্টার জ্যান সমস্ত কিছু আগে থেকে জানতো, যে সে আসলে যার সঙ্গে অনলাইন ডেটিং করছে সে আর কেউ নয় মিয়ান ছিল। আর এই সমস্ত কিছু তার মাও জানা ছিল। এখানে তার মাকে জিজ্ঞেস করলে তার মা তো অভিনয় শুরু করে দেয়, আসলে তার মাথাটা ঘুরছে।
মিয়ান বলে ঠিক আছে, এর রিভেঞ্জ সে অন্যরকম নেবে। মিস্টার জ্যানের কাছে যখন যায়, আসলে মিস্টার জ্যান এই অ্যাক্সিডেন্টের ফলে তার স্মৃতিটা হারিয়ে গেছিল, আগে যে কি হয়েছিল সমস্ত কিছু ভুলে গেছিল। তাই এখানে মিয়ান এটা অভিনয় করে সে হচ্ছে মিস্টার জ্যানের তার গডমাদারকে বলে যে সে যেমন আগের বার তার ছেলের সঙ্গে অভিনয় করেছিল, এবার যেন তার সাথে মিলে অভিনয় করে। তার কথা মতো মিস্টার জ্যানকে বলতে শুরু করে যে হ্যাঁ, সে তার সিস্টার এবং প্রুফ হিসাবে তাদের ছবিও দেখায়, কারণ ছোটবেলা থেকে একসঙ্গে তারা বড় হয়েছে। ছবিটা ছিল মিস্টার জ্যানের খুব খারাপ লাগে এবং সে নানা রকম ভাবে তাকে সিডিউস করার চেষ্টা করে। আর এদিকে যখন সে শাওয়ার নিচ্ছিল বাড়িতে, তখন তাকে সিডিউস করার জন্য হট হট ড্রেস পরে বলতে শুরু করে তার প্রচণ্ড ব্যথা পেয়েছে, তাই যেন মলম লাগিয়ে দেয়। আর এই সমস্ত কিছুতে মিস্টার জ্যান কোনো কিছুই নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, কিন্তু বেচারা তার বায়োলজিক্যাল সিস্টার হিসাবে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল রাখে। আর এদিকে সুকাইয়ের সঙ্গে মিয়ান অভিনয় শুরু করে দেয় যে সুকাইয়ের সঙ্গে দুদিন পর তার বিয়ে হবে। তারা একে অপরের সঙ্গে ক্লোজ কাপল হিসাবে দেখা থেকে এখানে মিস্টার জ্যানে আর সহ্য হয় না, সে তাকে কিস করে। এদিকে মিয়ান তাকে দূরে সরিয়ে দেয় এবং সে প্রচণ্ড হাসতে হাসতে চলে যায়। বেচারার মনটা পুরো ভেঙে যায়, যাকে সে ছোটবেলা থেকে ভালোবাসছিল সে আসলে তার বায়োলজিক্যাল সিস্টার প্রচুর ড্রিঙ্ক করে নেয়। নিনি তার কাছে আসে এবং বলে তুমি পুরনো স্মৃতি ভুলে গেছো কেন, তাও এখনো পর্যন্ত মিয়ানের জন্য হার্ট ফিল করছো। তো ভাবতে শুরু করে এটাই তার কাছে বড় সুযোগ। এই অবস্থায় মিস্টার জ্যানে ক্লোজ যেতে হবে, তাই ড্রিঙ্ক করা অবস্থায় তাকে একটা রুমে নিয়ে যায় এবং তার ক্লোজ যেতে চায়, কিন্তু মিস্টার জ্যান তাকে দূরে সরিয়ে দেয়। নিনি যখন দেখে কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তখন একটা ফ্লাওয়ার পট দিয়ে তার মাথায় মোক্কা মারে, যার ফলে হাসপাতালে গিয়ে হাজির হয়। আর এদিকে সে বাদার সিস্টারের মতন অভিনয় করছিল, কিন্তু মাথায় লাগায় তার পুরনো স্মৃতি ফিরে এসেছিল। তাই মিয়ানকে বলে যে তুমি এই অভিনয় করা বন্ধ করো। জ্যান বলে যে সে ভালোভাবে জানে সে তার ওয়াইফ, তাই তাকে মিথ্যে অভিনয় করার কোনো মানে হয় না। এদিকে করতে করতে মিয়ানের হাতে একটা ডায়েরি লেগে যায়। সেই ডায়েরিটা পড়তে তার চোখ তো প্রায় ছানা বড়া। পরের দিন মর্নিংয়ে সে ভাবতে শুরু করে যে এই ব্যাপারটা হচ্ছে কি। এদিকে রাত্রিবেলায় সে যখন মিস্টার জ্যানের সঙ্গে কথা বলছিল, মিস্টার জ্যান তাকে এটা বলে যে কি তাকে সত্যিই ভালোবাসে। তখন মিস্টার জ্যান অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ, যবে থেকে তারা কলেজ লাইফে ছিল এবং একসঙ্গে ছিল তবে থেকে সে মিয়ানকে ভালোবাসে। তাদের মধ্যে রোমান্টিক কিছু মোমেন্টও দেখা দেয়। পরের দিন তারা ওয়েডিং ড্রেস ট্রাই করতে যায়, সেখানে সুকা এবং নিনির সঙ্গে দেখা হয়। এখানে নিনি অভিনয় শুরু করে দেয় সে মিস্টার জ্যানের বাচ্চার মা হতে চলেছে। আমাদের হিরোইন তো ভালোভাবে জানে ব্যাপারটা কি, তাই আগে বেরিয়ে নিনির গালে চড় চাপিয়ে দেয় এবং মিস্টার জ্যানকে বলে যে তার প্রতি মিয়ানের পুরোপুরি বিশ্বাস আছে, সে কখনো এই সমস্ত কিছু করতে পারবে না। আর এদিকে সুকাইয়ের পালা। সুকাই মিয়ানকে বলে যে সে তাকে ভালোবাসে। আসলে সুকাই মিয়ানকে ভালোবাসতো শুধু এটা মনে করে যে তার ভালোবাসার মানুষটি আসলে মিয়ান ছিল, কিন্তু সেটা মিয়ান ছিল না, ছিল মিয়ানের ফ্রেন্ড। আর এই সত্যটা মিয়ান সুকাইকে বলে দেয়। সেখানে মিয়ানের ফ্রেন্ড এসে হাজির হয় এবং মিয়ানের ফ্রেন্ডকে দেখে সে অবাক হয়ে যায়, আসলে বা চিনতে পেরে যায় তার ভালোবাসার মানুষটি মিয়ানের ফ্রেন্ডই ছিল। এরপর মিয়ানের যে ফ্রেন্ডের বাচ্চার কথা বলা হয়েছিল সেই বাচ্চাটা আসলে সুকাইয়ের ছিল। এখানে পুরো পরিবারটা যেন একসঙ্গে হয়ে যায় অনেক বছর পর। কাহিনীর শেষে আমরা দেখতে পাই মিয়ানকে তার বিয়ে এবং সেই সঙ্গে হ্যাপি মোমেন্টের মধ্য দিয়ে আমাদের কাহিনীটা শেষ হয়ে যায়।